সবাইকে স্বাগতম। আমি মারুফ হাসান আবির আছি আপনাদের সাথে। তো গত ভিডিওতে আমি দেখেছিলাম এই ম্যাভিক এয়ার ড্রোনটির আনবক্সিং। আজকে আমি দেখাবো এটির বেসিক রিভিউ এবং এটি কীভাবে উড়াতে হয় এবং আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। গত পরশু যে আমি ভিডিওটি আপলোড দিয়েছিলাম সেটি আমি করেছিলাম প্রায় 6 মাস আগে। তো ব্যস্ততার কারণে আপলোড দিতে পারে নাই, দেখে গত পরশু দিয়েছি। যারা যারা ভিডিওটি দেখেননি উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর ড্রোনটি কেনার প্রায় আমার 6 মাস হয়ে গেছে। তো 6 মাসে আমি ড্রোনটি অনেক ফ্লাই করেছি এবং অনেক অভিজ্ঞতা হয়েছে আমার সকল অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং ড্রোনটি কীভাবে উড়ায় এবং এর বেসিক যে রিভিউ রয়েছে আপনাদের সাথে আমি তা শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন। তো শুরুতেই হচ্ছে আমাদের রিমোট এবং আমাদের রিমোটের অ্যান্টিনাগুলো আমরা প্রথমে খুলে নেব। দুই পাশে দুটি অ্যান্টিনা রয়েছে। অ্যান্টিনার পিছন দিয়ে আসলে আমাদের ড্রোনের যে সিগন্যাল আছে সেটা ক্যাচ করে এবং ড্রোনের কাছে পাঠায়। আর এই দুটি স্টিক হচ্ছে মোবাইলে লাগানোর স্টিক। আমরা এখানে মোবাইলগুলো সংযুক্ত করতে পারবো এবং এই জ্যাকের মাধ্যমে আমরা আমাদের ফোন এবং রিমোটকে একসাথে কানেক্ট করতে পারবো। তো এখন আমরা আমাদের রিমোট কন্ট্রোলের সাথে আমাদের ফোনটি কানেক্ট করে নিব। ফোনের যে চার্জার পিনটি রয়েছে এটির সাথেই কানেক্ট করতে পারবো। এটি আমরা আইফোন অথবা অ্যান্ড্রয়েড দিয়ে ব্যবহার করতে পারবো। আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করব সবাই যেন আইফোন দিয়েই ড্রোনটি ফ্লাই করে। আর আমার কাছে এই মুহূর্তে আইফোন না থাকে, আমি অ্যান্ড্রয়েড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ড্রোনটি ফ্লাই করতে হয়। আচ্ছা, এরপর রিমোট কন্ট্রোলারের একদম ডান পাশে উপরে পাওয়ার বাটন রয়েছে, সেটি প্রথমে আমরা একবার চেপে ধরবো এবং লাইট জ্বলবে। এরপর আমরা 3 সেকেন্ড আবার চেপে ধরবো, এরপরে আমাদের কন্ট্রোলারটি চালু হয়ে যাবে। তো এবার আমাদের ড্রোনটি সেট আপ করার পালা। প্রথমেই আমরা ড্রোনটির পাখাগুলো খুলে নেব। 4-5টি পাখা রয়েছে। আর পাখার সাথে লাগানো যে এন্টিনাগুলো আছে সেই এন্টিনাগুলো আমরা খুলে দেব। এরপর আমরা আমাদের গিম্বেল প্রোটেক্টটি খুলে দেব। এটি গিম্বেলকে প্রোটেক্ট করে, আস্তে করে চাপ দিলেই গিম্বেল প্রোটেক্টটি খুলে যাবে। আর এটি হচ্ছে আমাদের 3 axis গিম্বেল উইথ 4K ক্যামেরা। এরপর আমরা ব্যাটারিটি আমাদের ড্রোন ক্যামেরায় সেট আপ করবো। ক্যামেরার পিছনে যে অংশটুকু রয়েছে এই অংশের মধ্যেই আমাদের আস্তে করে ঢুকিয়ে দিলেই ব্যাটারিটি বসে যাবে এবং চাপ দিতে হবে একটু। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, আস্তে করে ঢুকিয়ে দিয়ে চাপ দিতে হবে। তো আমাদের ব্যাটারিটি বসে গেল। এবার আমাদের ক্যামেরাটি অন করার পালা। প্রথমে একবার চাপ দিতে হবে, এরপর আবার 3 সেকেন্ড চাপ দিলেই আমাদের ক্যামেরাটি অন হয়ে যাবে। তো আমাদের ক্যামেরাটি অন হয়ে গেল। চলে যাই আমরা মোবাইল স্ক্রিনে। এরপর চলে যাবো আমাদের ফোনের হোম স্ক্রিনে এবং DJI Go 4 অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমরা ইন্টার ডিভাইস গো ফ্লাই দিব। অ্যাপসটি ওপেন করার পর আমরা ওভারঅল স্ট্যাটাসটি আগে চেক করে নেব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এরপর সমস্যা না থাকলে আমরা চলে যাব আমাদের ইন্টারফেসে। এরপর আমরা আমাদের এসডি কার্ডটি চেক করে নেব। এটির ভিতরে 8GB এসডি কার্ডটি দেওয়া আছে এবং আমরা চাইলে 128GB পর্যন্ত এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর আমরা ম্যাপটি চেক করে নেব যে আসলে আমরা ড্রোনটি কোন জায়গা থেকে ফ্লাই করছি, এটি আমরা চেক করে নেব। তো আজকে আমি আপনাদের সবাইকে বেসিকলি ধারণা দিব যে ড্রোনটি আসলে আমরা কীভাবে উড়াবো। এরপর আস্তে আস্তে এক এক করে আমি আরও আমার সামনে অনেক ভিডিও নিয়ে আসবো যেগুলোতে আমি দেখাবো যে ড্রোনটি কীভাবে ক্যালিব্রেশন করতে হবে, কীভাবে ফার্মওয়্যার আপডেট দিতে হবে, কীভাবে গিম্বেল ক্যালিব্রেশন করতে হবে, কীভাবে মোটর ক্যালিব্রেশন করতে হবে। আচ্ছা, তো এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অংশ। এখানে আমরা অটো করে দেবো সবসময়, আমরা কাস্টম না রাখার চেষ্টা করবো এবং অটো রাখার চেষ্টা করবো। এরপর ব্যাটারি এখান থেকে দেখে নিতে পারি যে ব্যাটারি কী অবস্থা। এখান থেকে আমরা গিম্বেল ক্যালিব্রেশন করতে পারবো। এরপরে আমরা চলে যাবো ক্যামেরা সেটিংসে। এখানে ISO শাটার স্পিড আমরা কন্ট্রোল করতে পারবো। আর এরপর এখানে আমরা অটো করে দিতে পারবো যে অটো ফটো তুলতে পারবো। তো এখানে গিয়ে আমরা বিভিন্ন মোডে ছবি তুলতে পারবো, সিঙ্গেল শ্যুট, HDR মোডে, প্যানোরামা শ্যুট, টাইম শ্যুট ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এরপর চলে যাবো আমরা আমাদের ইমেজ রেশিওতে। এখানে আমরা 4:3 অথবা 16:6 এর রেশিওতে ছবি তুলতে পারবো। এরপর চলে যাব আমরা ছবি ফরম্যাটে। এখানে আমরা JPG প্লাস র ছবি তুলতে পারবো এবং এখানে কালার কারেকশন করতে পারবো, কালার ব্যালেন্স। আচ্ছা, এটি হচ্ছে ড্রোনের সেটিং অপশন। এখানে গিয়ে আমরা ড্রোনের বিভিন্ন সেটিংস শেষ করতে পারবো। এখানে ড্রোনের যে LED লাইটগুলো আছে সেখানে আমরা এখানে বন্ধ করতে পারবো। আর এটি হচ্ছে গ্রিড, এই গ্রিড দিয়ে আমরা ছবির মাপ চুক্তি করতে পারবো। এগুলো দিয়ে আমরা হচ্ছে আমাদের ড্রোনের লাইট অন করতে পারবো, অফ করতে পারবো। আচ্ছা, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আমাদের স্যাটেলাইট কয়টি পেলো।
8টির উপর স্যাটেলাইট কানেকশন না পেলে আমরা আমাদের ড্রোনটি ফ্লাই করানো অনেক রিস্ক হয়ে যাবে। ড্রোনটি যদি কখনও কানেকশন লস্ট করে তো এই স্যাটেলাইটের মাধ্যমে ড্রোনটি তার নিজস্ব গন্তব্যস্থানে আবার ফিরে আসে। তো 8টার উপর স্যাটেলাইট কানেকশন পাওয়া অনেক বেশি জরুরি। তো আমরা ড্রোনটি উড়ানোর আগে সবাই দেখে নিব যে 8টি স্যাটেলাইটের উপর পেয়েছি কিনা। সব কিছু চেক করে আছে, এবার ড্রোনটি উড়ানো পারা। বাম পাশে যে ফ্লাই বাটনটি রয়েছে এটি ক্লিক করে আমরা ড্রোনটি উড়াতে পারি। উড়ে গেল আমাদের ড্রোন। এরপর আমরা জানবো যে ড্রোনটি আমরা কীভাবে কন্ট্রোল করব। তো ড্রোনের বাম পাশে যে স্টিকটি রয়েছে এই স্টিকটি উপরে উঠালে ড্রোনটি আমাদের উপরে উঠবে এবং নিচের দিকে করলে নিচে আসবে। স্টিকটি আমরা উপরে করছি এবং ড্রোনটি উপরে উঠছে এবং নিচে নামাচ্ছি, ড্রোনটি নিচে নামছে। এবার বামে ঘুরাইলে ড্রোনটি বামে ঘুরবে এবং ডানে ঘুরালে ডানে ঘুরতে থাকবে। ডান পাশে যে স্টিকটি রয়েছে এটিতে ড্রোনটি আমরা সামনে এবং আগা পেছা করতে পারবো। এটি সামনে নিলে সামনে যাবে, পিছনে নিলে পিছনে আসবে। বাম পাশে দিলে ড্রোনটি বাম পাশে চলে যাবে, আবার ডান পাশে দিলে ডান পাশে চলে আসবে। তো এভাবে আমাদের ড্রোনটি আমরা কন্ট্রোল করতে পারি। ড্রোনের বাম পাশে যে কোণে বাটনটি রয়েছে এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বাটন। এই বাটনের সাহায্যে আমরা আমাদের ড্রোনটিকে আমাদের হোম পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদের ড্রোন যদি কখনো কানেকশন লস্ট করে তাহলে এই বাটনটির মাধ্যমে আমাদের ড্রোনটিকে আমরা আমাদের হোম পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। রিমোট কন্ট্রোলের পিছনের এই সুইচটি দিয়ে আমরা গিম্বেলটি কন্ট্রোল করতে পারবো। ডান পাশে দিলে গিম্বেলটি নিচে আসবে এবং বাম পাশে দিলে গিম্বেলটি উপরে উঠবে। আর এই সুইচটির সাহায্যে আমরা ছবি তুলতে পারবো খুব সহজেই। এটি ক্লিক করলেই আমাদের ছবি তুলে যাবে আর এটি দিয়ে আমরা ভিডিও করতে পারবো। তো এই ছিল আমাদের DJI MAVIC ড্রোনের বেসিক কন্ট্রোলিং, যে কীভাবে আমরা ড্রোনটি সহজে কন্ট্রোল করতে পারবো এবং উড়াতে পারবো। তো চলুন দেখে আসা যাক DJI MAVIC কিছু সিনেমাটিক ভিডিও। আর ড্রোনটি ল্যান্ড করার সময় আমাদের রিমোটের অটো হোম ব্যাক বাটনটি চাপলেই ড্রোনটি ঠিক যেখান থেকে উড়েছিল সেখানে এসেই অনেক ভালোভাবে ল্যান্ডিং করবে। এইভাবে আমাদের ড্রোনটি আমরা ল্যান্ডিং করতে পারি। আচ্ছা, তো এতক্ষণ আপনাদেরকে এই ড্রোনটি কীভাবে উড়াতে হয় আমি দেখালাম। তো এখন আমি আপনাদেরকে এই ড্রোনটির কিছু বেসিক রিভিউ দিব বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আচ্ছা, এই ড্রোনটির সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হচ্ছে এটি সিগন্যাল লস করা। অনেক সময় দেখা যায় আমি টাওয়ারের উপর বা ভারী কোনো জিনিসের উপর এটি ফ্লাই করি, তো তখন এটি সিগন্যাল অনেক সময় লস্ট করে। তো এটি আমার কাছে খুব বিব্রতকর মনে হয়েছে। তবুও টেনশনের কোনো কারণ নাই, কারণ রিমোটে অটো হোম ব্যাক বাটন রয়েছে, সেটি চিপলেই ড্রোনটি আবার তার নিজস্ব জায়গায় ফিরে আসবে। আর DJI বলেছে এই ড্রোনটি 4 কিলোমিটার পর্যন্ত উড়ে, তবে আমি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পেয়েছি মাত্র 2 কিলোমিটার। 2 কিলোমিটার পর গিয়ে এটি আসলে কানেকশন লস্ট করে। আচ্ছা, আসলে এই ড্রোনটি কাদের জন্য আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ড্রোনটি কাদের জন্য, তাহলে আমি বলবো যে এই ড্রোনটি আসলে যারা সেমি প্রফেশনাল কাজ করে, টুকটাক ব্লগিং করে, টুকটাক ভিডিও করে, সিনেমাটোগ্রাফি করে, আসলে এই ড্রোনটি তাদের জন্য। আর যারা একেবারেই প্রফেশনাল কাজ করে এই ড্রোনটি আমি তাদেরকে কখনোই সাজেস্ট করবো না। এবং DJI বলেছে এই ড্রোনটির ফ্লাইং টাইম 24 মিনিট, তবে আমি এটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স পেয়েছি মাত্র 16 মিনিট। তো আজকে এই পর্যন্তই, খুব জলদি আমাদের নতুন ভিডিও আসবে এবং আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং কারো কোনো ড্রোন সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলকে ধন্যবাদ।